তো সকলকে আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা সেশন শুরু হতে চলেছে, যেটা হচ্ছে কি যে জেনারেল পেপার আছে যে জেনারেল পেপার আছে সেই তার যে ক্লাস রেকর্ডিং ক্লাস, সেই রেকর্ডিং ক্লাস কিন্তু আমাদের এবার সপ্তাহে অন্তত 3 দিন কিন্তু ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ। আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা হচ্ছে ইতিহাস সম্পর্কিত। তাহলে ইতিহাস যে সকল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পরীক্ষাতে এসেছিল, বিশেষ করে বিপিএসসি এবং বিপিএসসি টিআরিতে, টিআরি 1 এবং টিআরি 2 এবং টিআরি 3তে। তো সম্পূর্ণ এই ক্লাসটা আমাদের বিপিএসসি টিআরি 4-এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা আর কি সকলের জন্য খুবই একটা হেল্পফুল হবে। যে মিনিমাম 15টা কোয়েশ্চেন আজকের এই ভিডিওতে দেওয়া থাকছে, এবং পরবর্তীতে আমরা বেশি করে প্রশ্ন আনার চেষ্টা করব। ঠিক আছে, তো সকলেই এবং অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবে যে কতগুলো প্রশ্ন আনলে সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রিভিয়াস ইয়ার যে সকল কোশ্চেনগুলো হয়েছিল টোটাল 10 বছরের মধ্যে, সে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু ডিসকাশন করা হবে, অর্থাৎ বলতে গেলে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো সকলকে বলবো ওই জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে সবার আগে সবার প্রথম কিন্তু নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। ঠিক আছে, আরেকটা বলে রাখি, এই ক্লাসের টাইমটা কিন্তু প্রত্যেক দিন রাত্রি 9টায়। ঠিক আছে, রাত্রি 9টায় কিন্তু এই ক্লাসের অর্থাৎ এই ক্লাসের রেকর্ডিং ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে রাত্রি 9টায়। ঠিক আছে, এটা কনফার্ম ডেট, এটা কনফার্ম সময়। ঠিক আছে, তো আরেকটা বলবো, যারা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত জয়েন করোনি অবশ্যই কিন্তু করে নিও, কারণ ওখানে আমরা ফ্রি পিডিএফটা কিন্তু এই যে ক্লাসটা নেওয়া হবে সেই ক্লাসের পিডিএফ কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু প্রোভাইড করে দেবো। আর এই যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হবে, মিনিমাম অন্তত 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু এখান থেকে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু থাকবে, প্রবল। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে বারবার সকলকেই যে এই ক্লাসটা সকলের কাছে খুবই একটা মানে হেল্পফুল হতে চলেছে। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে থাম্বলাইনে যেটা আছে, যে টিআরি 4 স্পেশাল পিওয়াই কিউ, যেটা হিস্ট্রির 10 ইয়ার প্রিভিয়াস কিউ, কিছু তো প্রশ্ন পাবেই, যেটা বলা আছে সম্পূর্ণ বিষয়টা। এটা হচ্ছে ফ্রি রিভিশন পেজ আর কি। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের যে পার্ট 1-এ যে সকল প্রশ্নগুলো আলোচনা করা হবে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আমাদের শুরু করি। ঠিক আছে, তো আজকের যে প্রথম প্রশ্ন সেই প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, যে প্রারंभिक বৈदिक काल के दौरान कौन सा शहर प्राचीन मगध साम्राज्य की राजधानी के रूप में कार्य करता था। तो बोलते हुईच सिटी सर्व्ड एज द कैपिटल ऑफ द एनिशियंट मगध किंगडम ডিউরিং দ্য আর্লি বৈদিক পিরিয়ড। বই রাখি, এই ক্লাসের যে সকল প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলা হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু দেওয়া থাকবে। তার পিডিএফও তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে পেয়ে যাবে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, তোমার সকলকে বলবো যে টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে যাও, তার লিঙ্ক আমরা আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। তো প্রথম প্রশ্নটা কী ছিল, যে প্রারंभिक বৈদিক काल के दौरान कौन सा शहर प्राचीन मगध साम्राज्य की राजधानी के रूप में कार्य करता था। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? তো রাজগৃহ, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কি রাজগৃহ, রাজগৃহ নাকি পরবর্তী অপশন হচ্ছে কি চম্পা, নাকি বৈশালী, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের রাজগৃহ। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের রাজগৃহ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, बोधिसत्व पद्मपाणि की पेंटिंग स्थित है, অর্থাৎ দ্য পেন্টিং অফ বুদ্ধিস্ট পদ্মপাণি ইজ লোকেটেড অ্যাট। তাহলে পদ্মপাণি বলে কোথায় অবস্থিত আর কি, যে পদ্মের যে পেন্টিংটা আছে সেটা কোথায় অবস্থিত। তো প্রথম অপশন হচ্ছে কি ওয়াদ মে, ইয়া এলোরা মে, নাকি অজন্তা মে, নাকি মোর দেন ওয়ান অফ দ্য এবাব, নাকি নান অফ দ্য এবাব। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অজন্তা মে।
ঠিক আছে, এই প্রশ্নটি হচ্ছে কি অজন্তা মেয়ে। ঠিক আছে, তাহলে অজন্তাতে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে ভারতীয় स्तूप चैत्य और बिहार का निर्माण निम्नलिखित में से किससे संबंधित है। अर्थात द कंस्ट्रक्शन ऑफ स्तूप्स चैत्य एंड बिहार इन इंडिया इज रिलेटेड टू व्हिच ऑफ द फ्लोइंग। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশানে কি কি আছে, আজীবক সম্প্রদায়, নাকি বৈষ্ণব সম্প্রদায়, নাকি বৌদ্ধ সম্প্রদায়, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বৌদ্ধ সম্প্রদায়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো কি আমাদের বৌদ্ধ সম্প্রদায়। বৌদ্ধ সম্প্রদায় হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে মগধ এবং অঙ্গ के दो मैदान निम्नलिखित में से যে किसके हिस्से है। the plains of मगध and अंग are parts of which of the following। তাহলে কোন বলছে মগধ এবং অঙ্গ বলছে কোন ময়দানের সাথে আর কি যুক্ত আছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি উপরি গঙ্গা का मैदान, তাহলে আপার গঙ্গা প্লেন, নাকি মগধ গঙ্গা का मैदान অর্থাৎ মিডিল গঙ্গা প্লেন, নাকি নিম্ন গঙ্গা का मैदान অর্থাৎ লোয়ার গঙ্গা প্লেন, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমাদের কি হতে চলেছে, মধ্য গঙ্গা का मैदान অর্থাৎ মিডিল গঙ্গা প্লেন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে কৌটিল্য किस स्थान में राजनीति विज्ञान और अर्थशास्त्र के अध्यापक थे। कौटिल्य किस स्थान में राजनीति विज्ञान और अर्थशास्त्र के प्राध्यापक थे। इन व्हिच प्लेस वाज कौटिल्य ए प्रोफेसर और ऑफ पॉलिटिकल साइंस एंड इकोनॉमिक्स। कौटिल्य किस स्थान में राजनीति विज्ञान एवं अर्थशास्त्र के प्राध्यापक थे। তাহলে প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে কি নালন্দা, নাকি পাটলিপুত্র, নাকি তক্ষশিলা, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কি, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি তক্ষশিলা। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের তক্ষশিলা। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে বলছে चीनी स्रोत के अनुसार श्रीलंका के शासक मेघवर्मन ने गया में बौद्ध मंदिर बनाने की अनुमति के लिए निम्नलिखित में से किस गुप्त राजा के पास एक मिशनरी भेजा था। अर्थात बोलছে কি अकॉर्डिंग टू चाइनीज सोर्सेस मेघवर्मन रूलर ऑफ श्रीलंका सेंट হচ্ছে मिशनरी टू व्हिच ऑफ द फ्लोइंग गुप्त सिंह फॉर परमिशन टू बिल्ड ए बुद्धिस्ट टेम्पल एट गया। তাই বলছে চাইনিজ সোর্স বলছে চীনি সূত্র অনুসার বলছে শ্রীলঙ্কার যে যিনি শাসক ছিলেন মেঘবর্মন তিনি বলছে বৌদ্ধ মন্দির বানানোর জন্য কোন গুপ্ত রাজার কাছ থেকে আর কি বলছে মিশনারি বলছে পারমিশন নিয়েছিল আর কি। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হতে পারে, চন্দ্রগুপ্ত প্রথম, নাকি সমুদ্রগুপ্ত, নাকি চন্দ্রগুপ্ত দ্বিতীয় অর্থাৎ মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি সমুদ্রগুপ্ত। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হলো আমাদের সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, तो राजनीति की प्रारंभिक पुस्तक नीतिशर किसके द्वारा लिखी गई थी। द अर्लीस्ट बुक ऑन पॉलिटिक्स नीतिशर वाज रिटेन बाय हुम, বলছে কার দ্বারা কি লেখা হয়েছিল। তো কৌটিল্য, নাকি কামন্দক, নাকি চরক, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি কামন্দক। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে বলছে ঐতিহাসিক दक्षिणापथ नामक क्षेत्रों का विस्तार है। তাহলে ঐতিহাসিক দক্ষিণাপথ নামক ক্ষেত্র का विस्तार কত দূর পর্যন্ত বিস্তার আছে। দ্য এরিয়া কল্ড হিস্টোরিক্যাল दक्षिणापथ इज एक्सटेंड विंध्याचल पर्वतश्रेणी से कृष्णा नदी के मध्य, नाकि विंध्याचल माउंटेन रेंज टू द मिडिल ऑफ कृष्णा रिवर, नाकि विंध्याचल पर्वतश्रेणी से कावेरी नदी के मध्य अर्थात बिटुइन द विंध्याचल माउंटेन रेंज एंड द হচ্ছে कावेरी रिवर, नाकि सातपुड़ा पर्वत श्रेणी से नीलगिरी के मध्य अर्थात बिटुइन सातपुड़ा माउंटेन रेंज एंड नीलगिरी, नाकि मोर देन अबाव, नाकि नान অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হতে পারে না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মোর দেন অ্যাবাভ। তাহলে এইগুলো যতগুলো আছে এখানে প্রত্যেকটা অপশানই কিন্তু সঠিক অ্যান্সার।
ঠিক আছে, তাহলে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। এই প্রশ্নটা কিন্তু বিপিএসসি টিআরই 2 এর ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছিল। ঠিক আছে, বিপিএসসি টিআরই 2 এর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে इनमें से किसने भारत में फारसी त्योहार नौरोज की शुरुआत की, अर्थात हु एमंग दो दिस इंट्रोड्यूस द পার্সিয়ান ফেস্টিভ্যাল নৌরোজ ইন ইন্ডিয়া। না, তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হচ্ছে? ফিরোজ শাহ তুগলক, নাকি আলাউদ্দিন খিলজি, নাকি বলবন, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে কি বলবন। অপশন সি হচ্ছে আমাদের সঠিক আনসার। আরেকটা নিউজ বই রাখি যে আমাদের বিপিএসসি টিআরই 4 যেহেতু অলরেডি ঘোষণা করা হয়েছে প্রায় কিন্তু 80,000-এর মতন কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, তো এইটার কথা মাথায় রাখিয়ে পর আমরা কি করব যে বিপিএসসি টিআরই 4 এর জন্য আমরা জেনারেল পেপারের জন্য কিন্তু মক টেস্ট আনার চেষ্টা করছি। যদি তোমাদের মনে হয় যে মক টেস্ট আনলে সব থেকে ভালো হয় তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, যাদের যাদের মনে হচ্ছে যে মক টেস্ট আনলে সব থেকে বেস্ট হয় অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো যদি আমরা কমেন্ট সেরকমভাবে পাই তো অবশ্যই কিন্তু আমরা মক টেস্টটা হয় ফ্রি, অর্থাৎ স্বল্প পরিমাণ হলেও কিন্তু আমরা আনার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি কারো যদি মনে হয় যে ফুল মক টেস্ট দিলে সব থেকে ভালো হয়, যে বাংলা সাথেও আমাদের জেনারেল পেপার দুটোই যেমন থাকে, তো সেই ফুল মক টেস্ট আলেও সব থেকে ভালো হয়, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্নে কি বলেছে मोहम्मद बिन तुगलक के शासनकाल में भारत आए प्रसिद्ध मुस्लिम खोजकर्ता इबन बतूता किस देश के थे, अर्थात इबन बतूता द फेमस मुस्लिम एक्सप्लोरर who came to India during the region of Muhammad bin Tughlaq belonged to which country। বলছে মোহাম্মদ বিন তুঘলকের শাসনকাল, তাহলে মোহাম্মদ বিন তুঘলকের শাসনকালের সময় ভারতে যে সকল প্রসিদ্ধ মুসলিম খোঁজকর্তা ইবন বতুতা কিস দেশকে থে, তাহলে ইবন বতুতা বলছে কোন দেশের ছিল আর কি, কোথায়, আফগানিস্তান, নাকি ইরাক, নাকি মস্কো, নাকি মোর দেন ওয়ান অফ দ্য এবাভ, নাকি নান অফ দ্য এবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ হচ্ছে মরক্কো। ঠিক আছে, মরক্কো হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন मैथिली भाषा का विकास निम्नलिखित में से किसके शासनकाल के दौरान शुरू हुआ। मैथिली भाषा के विकास निम्नलिखित में से किसके शासनकाल के दौरान शुरू हुआ। द डेवलपमेंट ऑफ मैथिल लैंग्वेज स्टार्टेड ड्यूरिंग द रीजन ऑफ व्हिच ऑफ द फ्लोइंग। तो मैथिली भाषा के विकास, তাহলে मैथिली भाषा जो विकास निम्नलिखित में निम्नलिखित में से किसके शासनकाल में दौरान शुरू हुआ था। चोर राजवंश, নাকি কর্ণাটক রাজবংশ, নাকি অনিবার রাজবংশ, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি কর্ণাট রাজবংশ, অর্থাৎ কর্ণাট রাজবংশ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে মৈথিলি ভাষার বিকাশ কিসকে শাসনকাল দৌরান হয়েছিল, তাহলে মৈথিলি ভাষার যে বিকাশ সেটা কার শাসনকালে হয়েছিল না কর্ণাট রাজবংশ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে नाथमथियो सिद्धों और जोगियों ने भक्ति धर्म को किस क्षेत्रों में लोकप्रिय बनाया, अर्थात इन हुइच रीजन निधर হচ্ছে नाथमथियास সিদ্ধস অ্যান্ড ইয়োগিজ মেক হচ্ছে ভক্তি রিলিজিয়ান পপুলার। তাহলে কোন ভাগের বলছে আর কি ভক্তি ধর্মটাকে বেশি লোকপ্রিয় করেছিল, কোন ক্ষেত্রতে, উত্তর ভারত অর্থাৎ নর্থ ইন্ডিয়া, নাকি পূর্ব ভারত ইস্ট ইন্ডিয়া, নাকি দক্ষিণ ভারত অর্থাৎ সাউথ ইন্ডিয়া, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি উত্তর ভারত অর্থাৎ নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে অর্থাৎ 13 নম্বর প্রশ্ন যে ফুতুহাত এ আলমগিরি, তাহলে ফুতুহাত এ আলমগিরি কিসকে দ্বারা লিখি গই হ্যাঁ, তাহলে ফুতুয়া এ আলমগিরি একটা বই কিসকে দ্বারা লিখি গই হ্যাঁ, তাহলে ফুতুয়া আলমগিরি ওয়াজ রিটেন বাই হুম, তাহলে কার দ্বারা লেখা হয়েছিল, ঈশ্বরদাস নামর, নাকি হরিদাস, নাকি ভীমসেন, নাকি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ।
তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ঈশ্বর দাস নামর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঈশ্বর দাস নামর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, निम्नलिखित में से किस बंदरगांव के मुगल काल के दौरान बाबुल मक्का कहा जाता था? হুইচ অফ দ্য ফ্লোয়িং ফোর্টস ওয়াজ কল্ড বাবুল মক্কা ডিউরিং দ্য মুঘল পিরিয়ড? কালিকট, কোয়েম্বে নাকি সুরত? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সুরত। সুরত হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমাদের আজকের সেশনের শেষ প্রশ্ন, তার আজকের সেশনের আমাদের শেষ প্রশ্ন শেষ প্রশ্নে কি বলা হয়েছে, তো তারা একটু বলে রাখি যে আমাদের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন করে কিন্তু একটা ক্লাসের আয়োজন করার চেষ্টা করছি, যেটা আমাদের অলরেডি শুরু হয়েছে। এবং তার সাথে বলে রাখি, বাংলা বিষয়ের যে ব্যাকরণ ক্লাসটা চলছিল, সেই ব্যাকরণ ক্লাসের কিছুটা হলেও কমপ্লিট হয়েছে, আর কিছু চ্যাপ্টার কিন্তু বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা। ঠিক আছে, ব্যাকরণ। আর এই ক্লাসটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন হবে। ঠিক আছে, 2 থেকে জেনারেল পেপারটা 2 থেকে 3 দিন হবে, তবে রেকর্ডিং ক্লাস। ঠিক আছে, রেকর্ডিং ক্লাস ক্লিয়ার। আমি একটা কাজ একটু চেঁচাই না, বলছিলাম যে তোমাদের যদি মক টেস্ট খুবই দরকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে পরে কিন্তু আমরা মক টেস্ট আনার চেষ্টা করবো বিপিএসসি টিআরই 4 এর জন্য। এবং কোন কোন বিষয় লাগলে কোন কোনের জন্য, মানে অনেকগুলো পরীক্ষা কিন্তু আমাদের সামনে আছে, যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মাস্টার অ্যাডমিনিস্ট্রেশন। তো যাদের যে বিষয়টা মানে কোন মানে কেমনভাবে করলে সব থেকে ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কেউ। এবং সকলকে বলবো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও টেলিগ্রামে গিয়ে। ঠিক আছে, পি কোচিং সেন্টার সার্চ করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম যে লিঙ্ক আছে সেই লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। তো আমাদের লাস্ট প্রশ্ন কি বলা হয়েছে, যে অষ্টপ্রধান মন্ত্রী পরিষদ থি, অষ্টপ্রধান काउंसिल ऑफ मिनिस्टर वाज गुप्त प्रशासन में इन द गुप्ता एडमिनिस्ट्रेशन, ना कि मराठा प्रशासन में इन महाराष्ट्र एडमिनिस्ट्रेशन, ना कि चोल प्रशासन में इन चोल एडमिनिस्ट्रेशन, ना कि मोर देन वन ऑफ द एबाव, ना कि नान ऑफ द एबाव? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি মারাঠা প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আজকের যে বিষয়টা ছিল, টোটাল আমাদের 15টা প্রশ্ন কিন্তু আলোচনা করা হলো। যে টোটাল আমাদের যে 15টি প্রশ্ন ছিল, টোটাল আমাদের কিন্তু 15টা প্রশ্ন কিন্তু আলোচনা করা হলো। এই 15টি প্রশ্ন আশা করছি সকলের কাছে হেল্পফুল হবে। আমাদের এই যে পিডিএফ, এই ফ্রি পিডিএফ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো পিডিএফটা। এবং যেটা বললাম, যদি মক টেস্টের যদি খুবই দরকার হয় আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমাদের যে মক টেস্ট, এই মক টেস্টটা কিন্তু আমাদের যে যে টিচমেন্ট যে অ্যাপস আছে সেই অ্যাপসে কিন্তু আমাদের নেওয়া হবে। তার লিঙ্ক আমাদের যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা একদম আমাদের যে সকল বিষয়গুলো অলরেডি আমাদের মক টেস্ট নেওয়া হয়েছে সেখানে তোমরা দেখতেই পাবে যে কোন কোন বিষয় কিন্তু নেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এমএসসি মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনার ছিল সেটা নেওয়া হয়েছে। তার সাথে স্টেটের যে মক টেস্ট নেওয়া হয়েছে সেখানে নেওয়া হয়েছে। স্টেট যদি 2000 স্টেট 2 যদি প্রকাশিত হয়, তো সেই ক্ষেত্রে যদি নতুন কেউ পরীক্ষার্থী থাকো অবশ্যই তোমরা এখানে আমাদের যে টিচমেন্ট অ্যাপস আছে সেখানে কিন্তু গ্রুপে ঢুকে পড়ো, সেখানে গিয়ে তোমরা এনরোল করতে পারো। ঠিক আছে, যদি করতে না পারো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপের যে নাম্বার দেওয়া থাকবে আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো যে কীভাবে আমরা স্টেট পেপারটার জন্য আমরা এনরোল করতে পারবো। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাসে কিন্তু তোমার সাথে আবার দেখা হচ্ছে।